তাফসীরের কিতাবে এসেছে পৃথিবীতে প্রথম মসজিদ মসজিদ নববীর আগে তাম পৃথিবীতে প্রথম যে মসজিদটি বানানো হয়েছিল এই মসজিদটি প্যালেস্টাইনের জেরুজালেমে অবস্থিত। মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ মসজিদটির নামকরণ করেছেন মসজিদুল আকসা। কি নাম বললাম? মসজিদুল আকসা। আমরা মসজিদটার নাম বলি বাইতুল মুকাদ্দাস। এই মসজিদটা বানিয়েছিলেন পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাতু সালাম। কি নবী বললেন? দাউদ নবী। ওই প্যালেস্টাইনের জমিনে তিনি যখন বসবাস করছিলেন পয়গম্বর হয়ে, এবং তিনি ছিলেন বাদশাহ। দাউদ নবীকে আল্লাহ বাদশাহিত্ব দিয়েছিল এবং পয়গম্বরী দিয়েছিল। তো তিনি বাদশাহ হওয়ার কারণে একটা মসজিদের ভিত গড়েছিলেন। এই ভিতটা গাড়ার পরে দাউদ আলাইহিস সালামের মৃত্যু হয়ে গিয়েছিল। বৃদ্ধ বয়সে তার প্রাণ নাশ হয়ে গিয়েছিল। তার 12 মতান্তরে 15টি পুত্র সন্তান ছিল। এই ছেলেদের ভিতরে কনিষ্ঠ বেটা ছিলেন যিনি সবথেকে ছোট, এর নাম ছিল সুলাইমান। কি নাম বললাম? সুলাইমান। আল্লাহ তাকেও বাবার স্থলাভিষিক্ত করে দাউদ নবীর পরবর্তীতে সুলাইমান 7 বছর মতান্তরে 8 বছর বয়সে, আবার কোন বর্ণনাকারী বলেছেন 6 বছর বয়সে আল্লাহ তার ব্রেন মগজ এত সাফ করে দিয়েছিলেন। এই 12 মতান্তরে 15টি ছেলের কাছে প্রশ্ন করেছিলেন দাউদ নবী যে আমার দুটো প্রশ্নের উত্তর যে দেবে আমার পরে সে রাজসিংহাসনে বসে বাদশাহিত্ব করবে। ছেলেরা বলল মা সালাকা ইয়া আবি। কি প্রশ্ন বলে? দাউদ নবী বলেছিল পৃথিবীতে সবথেকে দূরের দেশ কোনটি? কথা পৃথিবীতে সবথেকে দূরের দেশ কোনটি? যে ছেলেটা সঠিক উত্তর দেবে সেই ছেলেটা আমার পরে রাজসিংহাসনে বসবে। আমি অসুস্থ মৃত্যু শয্যায় শায়িত, খুব বেশি সময় আর বাঁচব না, কারণ পয়গম্বরের আল্লাহর ওলিরা মরণের খবর আগাম জানতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য ছেলেরা কেউ বললেন জাপান দূরের দেশ, এই সিরিয়ার জমিন থেকে, সিরিয়া থেকে, প্যালেস্টাইন থেকে জাপান দূর। কেউ বললেন জার্মান দূর, কেউ বললেন আমেরিকা দূর, কেউ বললেন ইংল্যান্ড দূর, কেউ বললেন বর্মা দূর, কেউ বললেন রেঙ্গুন দূর, কেউ বললেন ভারত দূর, এক একজন কেউ বললেন শ্রীলঙ্কা দূর, এক একটা দেশের নাম বললেন। দাউদ বললেন তোমাদের উত্তর সঠিক হয়নি। ছেলেরা ডেকে বলেন আব্বা তাহলে সঠিক উত্তর কি? কোন দেশটা আপনার কাছে দূরের দেশ আপনি বলে দেন। পয়গম্বর বললেন তোমরা সবাই কি উত্তর দিয়েছো? ছেলেরা বললেন না মিয়া আবি, আমরা সবাই দিয়েছি, তবে ছোট ভাই দেয়নি। ছোট ভাই ইউসুফ দেয়নি, এই সুলাইমান দেয়নি, কারণ সুলাইমান বাচ্চা, আপনি প্রশ্ন করবেন আমরা উত্তর দেব, তাই সুলাইমান শুনতে এসেছে। আমরা এত এত দূরের দেশের নাম বললাম, কোন নাম পছন্দ হয়নি, এজন্য তাহলে আপনি বলে দিন। পয়গম্বর বলে একটা ছেলে এখনো বাকি। ছেলে বলে না আমি আবি। হ্যাঁ বলে তাহলে আপনি কি সুলাইমানের কাছে জিজ্ঞাসা করতে চান? দাউদ নবী বললেন নাম হ্যাঁ। সবাইকে জিজ্ঞাসা করে উত্তর না দিতে পারলে আমি বলে দেব। সুলাইমানকে ডেকে বলা হলো বাবা তুমি কি বলতে পারবে পৃথিবীতে সব থেকে দূরের দেশ কোনটি? আল্লাহ পাক যাকে পয়গম্বর বানান, ইলমে লাদুনির জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, আসমানি জ্ঞান আল্লাহ তাদের দান করে। এদের দুনিয়ার স্কুলে পড়ার কোনো দরকার আছে নাকি? আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ তোমাদের মগজে যে জ্ঞান
যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন মেশিন বানিয়েছো, মোবাইল বানিয়েছো, কত কিছু তোমরা বানিয়েছো। তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ বলছেন আমি বলে দিচ্ছি শুনে নাও, ইল্লা কালিলা। তোমাদের মগজের জ্ঞান হলো আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাংলা ডিকশনারি আবিধানে লেখা হয়েছে তম শব্দের বাংলা অর্থ হলো ক্ষুদ্রতি ক্ষুদ্র, যা খালি চোখে দেখতে পাওয়া যায় না, এরই নাম হলো তম। মানে ক্ষুদ্রের থেকেও কম, এরই নাম হলো তম। আল্লাহ তোমাদের জ্ঞান ক্ষুদ্রতি ক্ষুদ্র থেকেও কম, জাররা থেকেও কম। আমি আল্লাহ আমার জ্ঞান হলো অসীম জ্ঞান। এই জ্ঞান আমি যারে দিই তারা পৃথিবীতে কিয়ামত অবধি উচ্চ শিক্ষিত হিসাবে বিবেচিত হয়ে থাকবে, তাদেরকে অপমান করতে পারবে না। সুলাইমান 6 বছরের বাচ্চা, মতান্তরে 7 বছরের বাচ্চা, ছোট বাচ্চা। দাউদ নবী বলছেন বাবা তুমি কি বলতে পারো কোন দেশটা দূরের দেশ? সুলাইমান বলে আব্বা আমার ভাইরা যত দেশের নাম বলেছে আমার কাছেও দেশ দূরের দেশ নয়। দাউদ পয়গম্বর বলছে কারণ জাপান তো অনেক দূর, জার্মান অনেক দূর, আমেরিকা অনেক দূর, ইংল্যান্ড অনেক দূর, হল্যান্ড অনেক দূর, পারস্য অনেক দূর, তুরস্ক অনেক দূর, ভারত অনেক দূর, শ্রীলঙ্কা অনেক দূর, বর্মা অনেক দূর, রেঙ্গুন অনেক দূর, থাইল্যান্ড অনেক দূর, সিঙ্গাপুর অনেক দূর। কিন্তু তোমার কাছে দূরের দেশ কেন তোমার কাছে দূরের দেশ হয় না? সুলাইমান দেখে বলে আব্বা কোন একজন ব্যক্তি যদি পৃথিবীর কোন দেশে যে হারিয়ে যেয়ে থাকে, কোন দেশে যে যদি পালিয়ে থাকে, খুঁজতে খুঁজতে একদিন একদিন তার সন্ধান পাওয়া যাবে। যে দেশে যেয়ে থাক না কেন খোঁজ করতে করতে খোঁজ করতে করতে একদিন একদিন তার সন্ধান পাওয়া যাবে। এই জন্য দূরের দেশ আমার কাছে ওটা দূরের দেশ নয়। হারানোর জিনিস খুঁজে যদি পাওয়া গেল তাহলে দূরের দেশ কি করে হলো? দাউদ নবী বলে তাহলে তোমার কাছে দূরের দেশ কোনটি? সুলাইমান বলে আব্বা দূরের দেশ আমার কাছে সেই দেশটির নাম হলো কবর। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? ছেলেরা বলে আব্বা ও বাচ্চা মানুষের ব্রেনে জ্ঞানটা নাই, কবর আমাদের বাড়ির পাশে নজর করলেই দেখা যায়। আমাদের সরকারি কবরস্থান আছে, দুপা হেঁটে গেলেই দেখতে পাওয়া যায়। সুলাইমান বলছে কবর দূরের দেশ, কবর তো মাথা উঁচু করলেই দেখতে পাওয়া যায়। ওর কথায় কিছু মনে নেবেন না। এখন আমরা যে দেশের নাম বলেছি এর থেকে কোনটা দূরের আপনি সাব্যস্ত করেন। দাউদ পয়গম্বর ডেকে বলে সুলাইমান নজর করলেই তো কবর দেখতে পাওয়া যায়, দুপা হেঁটে গেলেই কবর দেখতে পাওয়া যায়। এত বাড়ির কাছাকাছি কবর থাকতে, কবরস্থান থাকতে তুমি দূরের দেশ কেন বললে? সুলাইমান বলে আব্বা কোন ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায় মরণের পর গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে যখন দাফন করে দেয়া হয়, দাফন করার পরে কিয়ামত অবধি ওই লোকটার খোঁজ করলে আর পাওয়া যাবে, আর কোন সন্ধান পাওয়া যাবে না, খোঁজ পাওয়া যাবে না। এই জন্য আমার কাছে হলো কবর দূরের দেশ, যদিও বাড়ির পাশে, কিন্তু যার কোন সন্ধান খবর কিয়ামত অবধি পাওয়া যাবে না, ওই লোকটাই হলো দূরের দেশের অবস্থানকারী। জোরে বলুন একটু সুবহান। ছেলেরা বলছে আব্বা এখন আরেকটা প্রশ্ন বাকি, ওই প্রশ্নটা আপনি করেন, সুলাইমান পর্যন্ত যেতে দেব না, তার আগে আমরাই বলে দেব। কারণ সুলাইমান ছোট ভাই আর আমরা সব বড় ভাই, আর ওর সিংহাসনে বসে রাজত্ব করবে আর আমাদের উপরে আঙুল ঘোরাবে, নেতৃত্ব করবে।
আর আমরাও নেতৃত্ব মানবো, মান সম্মান থাকবে না। আর একটা প্রশ্ন কি আছে বলে দেন, ওই প্রশ্নটার উত্তর সুলাইমান পর্যন্ত যাওয়ার আগে আমরা বলে দেব। বাদশাহ আমরা। পয়গম্বর বললেন, ছেলেরা 2 নম্বরের প্রশ্ন হলো, এই পৃথিবীতে কোন জিনিসের মূল্য নাই, কোন জিনিসের দাম নাই, বিনা পয়সায় পাওয়া যায়, মানুষকে পয়সা দিয়ে খরিদ করতে হয় না, কিনতে হয় না, এমনি এমনি পাওয়া যায়, এই রকম একটা মূল্যবিহীন জিনিসের নাম বলো। কেউ বলছে আব্বা পানি, ও পয়সা লাগে না, যখন তখন যে কোনো পুকুর থেকে 2-1 কলসি আনা যায়। কেউ বলছে আগুন, যে কোনো মানুষের কাছে চাইলে পাওয়া যায়, পয়সা লাগে না। কেউ বলছেন রাস্তার ধুলা, যখন তখন সড়ক করে আনা যায়। কেউ বলছেন জমিনের ঘাস, যে কোনো জায়গা থেকে কেটে আনা যায়, কেউ নিষেধ করে না। কেউ বলছেন লতা পাতা কাছে জড়িয়ে থাকে, লতা পাতা, ওর কোনো মূল্য নাই, ও বিনা পয়সায় পাওয়া যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে শুনছেন। ছেলেরা এক এক করে এক একটা জিনিসের নাম বলল। কেউ বলল আগুন, কেউ বলল পানি, কেউ বলছে ঘাস, কেউ বলছে লতা পাতা, কেউ বলছে মাটি, কেউ বলছে ধুলা। বলতে বলতে 12 মতান্তরে 15টি ছেলের 14টি বলা হয়ে গেল, মতান্তরে 11টির বলা হয়ে গেল। পয়গম্বর দাউদ থেকে বলছেন, সুলাইমান তোমার ভাইরা এক একটা জিনিসের নাম বলে দিয়েছে, যে জিনিস বিনা পয়সায় পাওয়া যায়, কিনতে হয় না, যার মূল্য নাই, দাম নাই। ও সুলাইমান, তুমি কি বলতে পারো কোন জিনিসের দাম নাই, মূল্য নাই? 6 বছরের বাচ্চা পয়গম্বর সুলাইমান ডেকে বলছেন, আব্বা আগুন না হলে রান্না করা যায় না। ভাইরা বলছেন হাওয়ার দাম নাই, বিনা পয়সায় হাওয়া পাওয়া যায়, হাওয়া ছাড়া মানুষ বাঁচে না। পানির দাম আছে, পিপাসা লাগলে পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। সূর্যের আলোর দাম আছে, আলো না হলে দুনিয়ার গাছপালা বাঁচবে না। মাটির দাম আছে, মাটি ছাড়া কোনো চাষবাস হবে না, ফসল হবে না। লতা পাতার দাম আছে, চতুষ্পদ জন্তুর লতা পাতা না খেলে তারা না খেয়ে অনাহারা হয়ে মারা যাবে। ঘাসেরও দাম আছে। বলে তাহলে তোমার কাছে কোন জিনিসের মূল্য নেই? 6 বছরের ছোট্ট বাচ্চা ডেকে বলছে, আব্বা আমার কাছে ওই জিনিসটার মূল্য নাই, মানুষ বিনা পয়সায় ফেলে দেয়। আগুন মানুষ প্রয়োজনে কাজে লাগায়, পানি কাজে লাগায়, হাওয়া কাজে লাগায়, মাটি কাজে লাগায়, কিন্তু একটা জিনিসের মূল্য নাই, তার নাম হলো মরা লাশ। কি নাম? মরা লাশ। মানুষ মারা গেলে রাজা বাদশা যেই হোক, উজির মন্ত্রী, আলেম হাফেজ কারি, 2 দিন 5 দিন রেখে দিলে পচে গলে যাবে, পোকা হয়ে যাবে। 1 পয়সা দিয়ে কেউ কিনবে না, কেউ কোনো প্রয়োজন কাজে লাগাবে না, তাড়াতাড়ি করে কবরে দাফন করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ও আব্বা, মরা মানুষের কোনো দাম নাই। চিল্লায়ে বলুন একটু সুবহান। পয়গম্বর আলহামদুলিল্লাহ, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, ছেলেরা তোমাদের ব্রেন মগজের মাল কম, আমার সুলাইমানের ব্রেন মগজ আল্লাহ জ্ঞান দিয়েছে বেশি, এইজন্য ও হবে বাদশা। তো দাউদ নবী বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচার ভিতটা করেছিলেন, আর বাকি ভিতের উপরে জিন জাতিকে আল্লাহ বশ করে দিয়েছিলেন বলে সুলাইমানের, তাদের দিয়ে বাইতুল মুকাদ্দাসের পুরো কাঠামো বানিয়ে নিয়েছিলেন। আজকে যে মসজিদটা ইহুদিরা মুসলমানদের কাছ থেকে জোর করে দখল করে নিয়ে মসজিদে মদ খাচ্ছে বসে বসে, জোরে বলুন নাউজুবিল্লাহ। মসজিদে শুকর লালন পালন করছে, ঘুরে ফিরে কাজ করছে। মুসলমানদের একটা দিন মাঝে মধ্যে সময় দেয় একটু জুমার নামাজ পড়তে, তাছাড়া মুসলমানদের বাইতুল মুকাদ্দাস আর ঘিসতে দিচ্ছে না। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়া সওয়াব আল্লাহ উম্মতে মুহাম্মাদের নাম আমলে দান করে থাকেন। জোরে বলুন একটু সুবহান। আমরা আল্লাহর কাছে দোয়া করব, দাবি করব,
আমার ভাই প্যালেস্টাইনের মুসলমানদের হাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে যেন ফিরিয়ে দেন। হাদিস শরীফ এসেছে, নবীজি বলছেন বাইতুল মুকাদ্দাসের ওখানেই আল্লাহ পাক আরশ পাক নামিয়ে নিয়ে আসবেন, হাসরের মাঠ ওখানে সংগঠিত করবেন, ওখান থেকে বিচার আচার শুরু করবেন। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে চলে আসবে এবং মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা, যেটার নাম হলো আরাফাত। আরাফাত পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আরাফাত পর্যন্ত এই বিশাল 1,500 মাইলের উপরে রাস্তা। এই বিশাল এরিয়ার জায়গাটা হবে হাসরের মাঠ। জোরে বলুন একটু সুবহান। সেই মাঠে আমাদের সবাইকে হাজির হতে হবে। কি বিশ্বাস করেন না করেন? সবাই বিশ্বাস করেন তো? সুম্মা ইহুইকুম, কোরআনের সূরা বাকারায় বলছেন আল্লাহ তোমাদের কবর থেকে ফের আবার জিন্দা করে ওঠানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাদের সকলের জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ করা হবে। তারপরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে সেখানে তোমরা জাহান্নামে দগ্ধ হবে। আর জান্নাতীরা জান্নাতে যাবে, যুগ যুগ ধরে সেখানে সুখ ভোগ করবা। লা ইয়ামুতু ওয়া লা ইয়াকুরু ফিহা, মরণ কোনোদিন কারো হবে না। জাহান্নামীদেরও মরণ হবে না, জান্নাতীদেরও মরণ হবে না। সকলে বলুন আমিন। যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ আমল নামার শেষটা দেখবেন। এই জন্য আমাদের আমল নামার শেষে যদি সেজদায় রত আল্লাহর নামে তাসবিহ পড়া হয়, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তিরমিজি শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি সেজদায় যে মাত্র 2 বার তাসবিহ পড়ে, কবার? 2 বার। আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন হাদিস শরীফের কিতাবটি, তার নাম তিরমিজি শরীফ। কোন বান্দা সেজদায় যে যদি 2 বার পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আর পড়ার দরকার নেই। আল্লাহ পাক ওই বান্দার তাসবিহ শুনে সেজদায় রত হয়ে কপালে ধুলা মেখেছে, নাকে খড় লাগিয়েছে। অপরাধীর মতো সেজদায় যে কপালে ধুলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে ওই বান্দা যখন দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে 2 চোখের পাশে 2টি হাত রাখা থাকে না, থাকে না, সেজদায় যখন যাওয়া হয় 2 চোখের পাশে 2টো হাত রাখা হয় যাতে নজরটা বাইরের দিকে না যায়। বান্দা যখন 1 বার থেকে 2 বার এই তাসবিহটা পাঠ করে, হে মহান পবিত্র আল্লাহ, সুবহান, সুবহান শব্দের বাংলা অর্থ হলো আল্লাহ হলেন মহান পবিত্র। জীবনে কোনোদিন খান না, জীবনে কোনোদিন ঘুমান না, জীবনে কোনোদিন পেশাব করেন না, জীবনে কোনোদিন পায়খানা করেন না, স্বামী স্ত্রী মিলন জীবনে তার হয় না, কারণ তিনি সন্তান আদি থেকে মুক্ত, স্ত্রী পুত্র থেকে মুক্ত। এজন্য তিনি 24 ঘন্টা দৈনন্দিন পবিত্র। আমরা এই পবিত্রতার প্রশংসা করে সেজদায় যে বলি, ও মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে আর ক্ষমতা কারো নাই। রব্বিয়াল আলা, তুমি হলে আমার সেই প্রভু যে প্রভু সব শক্তির ঊর্ধ্বে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, কথা বলে অদির। আল্লাহ বলেন যত শক্তির অধিকারী তোমরা হও না কেন, সব শক্তি আমার কাছে মশার ডানার থেকেও নিকৃষ্ট। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখন 2 বার এই তাসবিহ পড়ে, 3 বার পড়ারও দরকার নাই। আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যে বলে, বান্দা রে, আর আমার নামের তাসবিহ তোর সেজদায় যে নাকে খড় দিয়ে কপালে ধুলা মাখিয়ে দুনিয়ার দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে আমার নামের তাসবিহ আর তোর পড়তে হবে না। আমি তোর অতীত কাল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত সারা জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বরদাবাদের মহান ইসলামী জলসা, বরদাবাদের মহান ইসলামী জলসা, বরদাবাদের কোরআনিয়া মক্তব, বরদাবাদের কোরআনিয়া মক্তব, বরদাবাদ গ্রামবাসীগণ, বরদাবাদ গ্রামবাসীগণ
এই বেহেশতের বাগানের সাহায্যকারীগণ, এদের আপনজন বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নামের আওয়াজ দিতে কারো আপত্তি আছে? আপত্তি করবেন না, কারণ আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অধিকাংশ বক্তাদের মুখ থেকে আয়াত শরীফটা আপনারা শুনে থাকবেন, পড়েন। আল্লাহ বলছেন মানুষ পৃথিবীতে তোমাদের কি জন্য পাঠিয়েছে তোমরা জানো? সুন্দরী স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য নয়। পৃথিবীতে আমি তোমাদের পাঠিয়েছি এবং জিন জাতিকে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমার ইবাদতের জন্য। আর যত সৃষ্টি আমি পৃথিবীতে পাঠিয়েছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন আমি পড়ব, একটু আল্লাহর নামে তাসবিহ পড়বেন, কারণ কোরআন সব মিথ্যা তো নাকি? এ কথা বলে। তাহলে কোরআন যদি মিথ্যা না হয়, কোরআন কি? কোরআন সত্য। কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত কথা বলা হয়েছে, যত জ্ঞানের কথা, দর্শনের কথা, বিজ্ঞানের কথা, ভূগোলের কথা, ইতিহাসের কথা, যা কিছু নবী আম্বিয়াদের, ওলিয়া ওলাদের জীবন আদর্শের কথা আলোচনা করা হয়েছে এই কোরআনের ভিতরে। লা রাইবা ফিহি, কোন একটা কথার ভিতরে কোনো শকশবা সন্দেহ নাই, ভুল তো দূরে থাক, একটা সন্দেহ পর্যন্ত নাই। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের বয়স কম বেশি ১৫০০ বছরের কাছাকাছি হয়েছে। কতটা বললাম? ১৫০০ বছরের কাছাকাছি হয়েছে, ৪৫০ বছর অতিক্রান্ত হয়ে গেছে। আগামীতে পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে না মুছে যাবে? এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কার নাম বেদ, কার নাম পুরাণ, কার নাম গীতা, কার নাম বাইবেল, কার নাম জিন্দাবাস্তা, কার নাম রামায়ণ, কার নাম মহাভারত, আমার ভাইরা কার নাম ত্রিপিটক, এমন করে জবুর আছে, তৌরিত আছে, ইনজিল আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে না নাই? ৩৫০০০-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। কত বললাম? ৩৫০০০-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। আমরা কম বেশি ২-১০টা ধর্মের নাম জানি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, জৈন, শিখ, বৌদ্ধ, ইহুদি, চৈতন্য, শিখ, আছে না? ২-১০টা ধর্মের নাম আমরা জানি, কিন্তু তাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো ২২৮টি। কটি বললাম? ২২৮টি দেশ আছে এই তাম পৃথিবীতে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেগুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব-শাহী দেশ। এগুলো দেশের নাম। এভাবে দেশ আছে মোট ২২৮টি। এই ২২৮টি দেশের ভিতরে ধর্ম আছে ৩৫০০০-এর মতো। কতটা বললাম? ৩৫০০০-এর মতো ধর্ম আছে। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একটা করে ধর্মগ্রন্থ আছে, কারো বা দুটো আছে ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ। কিন্তু ইতিহাস রিসার্চ করলে, গবেষণা করলে তথ্যটাই পাওয়া যায় বেদ এখন আর পূর্বের মতো নাই। পুরাণ পূর্ণ হয়ে গেছে, এখন আর পূর্ণ পুরাণের সঙ্গে বর্তমান পুরাণের কোনো সম্পর্ক নাই। গীতার সঙ্গে বর্তমান গীতার সঙ্গে পূর্ণ গীতার সম্পর্ক নাই। ভগবত, রামায়ণ, মহাভারত, জিন্দাবাস্তা, মনুসংহিতা, উপনিষদ থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থ কালের করাল গতিতে রূপ পরিবর্তন করেছে। পূর্বে যা ছিল বর্তমানে তা নাই। এমন কি নাই
মতামত মতো সংশোধন করেছে। এই জন্য আগে বাইবেলকে বলা হতো ওল্ড টেস্টামেন্ট, বর্তমান বাইবেলের নাম হলো নিউ টেস্টামেন্ট, নূতন বাইবেল। পুরনো বাইবেলের সঙ্গে নূতন বাইবেলের সম্পর্ক নাই। আমার হিন্দু ভাইদের যত ধর্মগ্রন্থ আছে, বেদ, পুরাণ, গীতা, ভাগবত, অধিকাংশ ধর্মগ্রন্থের রূপ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আপনাদের কাছে আমি জিজ্ঞাসাবাদ করি, দেখতে দেখতে কোরআনের বয়স 1450 বছরের উপরে হয়ে গেছে। কোরআনের একটা অক্ষর কি কোনোদিন কম বেশি দেখা গেছে? কোরআনে পূর্বে ছিল আমার ভাইরা 114টি সূরা, চ্যাপ্টার, অধ্যায়। বর্তমানে আছে 114টি সূরা, চ্যাপ্টার, অধ্যায়। কোরআনে পূর্বে ছিল সাড়ে। এই জন্য তারা আকাশের কথা ভূগোল বই, ইতিহাসে লেখেনি। কারণ ওরা মহাশূন্য পাড়ি দিতে দিতে চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, বুধ বৃহস্পতি জয় করার জন্য চিন্তা ভাবনা নিয়েছে। কিন্তু আকাশের উপরে দুনিয়ার বিজ্ঞানীরা অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত কেউ কি আকাশের উপরে কেউ গেছে? কথা বলেন, কেউ গেছে? কেউ যেতে পারেনি। আল্লাহ বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, সমস্ত সৃষ্টি পৃথিবীতে যা কিছু আমি বানিয়েছি, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপীলিকা, কীট পতঙ্গ, মাছ, ব্যাঙ, সাপ, কাঁকড়া, কচ্ছপ থেকে শুরু করে জলস্থি, কামড়, কুমির থেকে শুরু করে যত সৃষ্টি আছে, তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে এসেছে, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে, তাফসীরে মাওজাহুল কোরআনের ভিতরে এসেছে। আমার ভাইরা, এমন করে বিভিন্ন তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, আল্লাহ পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, পৃথিবীর সৌন্দর্য সুন্দর দেখানোর জন্য সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। কটা? পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, সুন্দর দেখানোর জন্য পৃথিবীকে বানানোর পরে গাছপালা থেকে শুরু করে জীবজন্তু, কীট পতঙ্গ থেকে শুরু করে সৃষ্টি বানিয়েছিলেন 18,000। কতটা? 18,000। বর্তমান বিজ্ঞানের যুগের বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র, আই গ্লাস চোখে লাগিয়ে দূরের জিনিস কাছে ধরা যায়, দেখা যায়। এই সামনে আমরা খালি চোখে যা দেখতে না পাচ্ছি, দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগালে অনেক জীবাণু পয়জন চোখে ধরা পড়বে, যেটা খালি চোখে ধরা পড়ে না। দূরবীন লাগালে সেটা চোখে ধরা পড়ে, জীবাণু পয়জন চোখের সামনে কি ঘুরে বেড়াচ্ছে। এই রকম দূরবীক্ষণ যন্ত্র বানিয়ে বিজ্ঞানীরা বর্তমান যুগে তত্ত্ব দিয়েছে, আল্লাহ যদি 18,000 সৃষ্টি পৃথিবীতে পাঠিয়ে থাকে, তার থেকে বাড়তে বাড়তে হাইব্রিড প্রোডাকশন বাড়তে 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 এর থেকে ওর থেকে সংযোজন হয়ে বর্তমান সৃষ্টির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1.5 লক্ষ। কত বললাম? বর্তমান সৃষ্টির সংখ্যা 18,000 থেকে বেড়ে বেড়ে বাড়তি হয়ে হয়েছে 1.5 লক্ষ। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এখান থেকে 30-35 বছর আগে তেলাপিয়া মাছ কি চোখে দেখেছি? কথা বলতে হবে। গ্লাস কাপ চোখে দেখেছি, সিলভার কাপ মাছ চোখে দেখেছি, হাইব্রিড মাগুর চোখে দেখেছি। বিজ্ঞানীরা হাইব্রিড প্রোডাকশন, জার্সি গরু এখান থেকে 20-40 বছর আগে ছিল, দেশি গরু ছিল, জার্সি ছিল না। আমার ভাইরা, পোল্ট্রি মুরগি এখান থেকে 20-30 বছর আগে ছিল, একটু কথা বলে, ছিল না। বিজ্ঞানীরা এর থেকে ওর থেকে প্রোডাকশন মিলিয়ে সৃষ্টির সংখ্যা বাড়াচ্ছে, কারণ জনসংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষের খাদ্যের অভাব হবে।
এই জন্য এর থেকে ওর থেকে প্রোডাকশন করে বাড়িয়ে বাড়িয়ে সৃষ্টির সংখ্যা এখন 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আগামীতে আরো বাড়বে না কমবে? বাড়বে আলহামদুলিল্লাহ। এরকম একটু কথা বললে আমার তো কিছু দিতে সুবিধা হয়, আরো বাড়বে। আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে তোমরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যম দিয়ে দেখছো, এর ভিতরে হাতি মানুষের থেকে ছোট না বড়? কথা বলে বড়। আচ্ছা, জলহস্তি মানুষের থেকে ছোট না বড়? তিমি মাছ মানুষের থেকে ছোট না বড়? আমার ভাইরা, সিংহ গন্ডার এরা মানুষের থেকে ছোট না বড়? মানুষ দেখলে ওরা ভয় পায় না, আমরা দেখলে ভয় পাই? কি আমরা দেখলে ভয় পাই? কারণ ওরা হিংস্র জন্তু, যখন তখন আঘাত করে আমাদের জীবন নাশ করে দিতে পারে। এভাবে যত সৃষ্টি পৃথিবীতে আছে আল্লাহ বলছেন সব সৃষ্টির উপরে আমি আল্লাহ ও পয়গম্বর আপনাকে শ্রেষ্ঠ মর্যাদায় পর্যবসিত করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সৃষ্টির ভিতরে সর্বসেরা আপনি, আপনার মতো মর্যাদা, আপনার মতো সম্মান, আপনার মতো পাওয়ার ক্ষমতা কিয়ামত অবধি আর কেউ পেতে পারবে না। তাহলে হাতির কাছে আমরা তো পাল্লা দিয়ে জয়ী হতে পারি না, বাঘের সঙ্গে পাল্লা দিয়ে তো জয়ী হতে পারি না, গন্ডারের সঙ্গে পাল্লা দিয়ে তো জয়ী হতে পারি না, জলস্থির সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারি না। তাহলে জয়ী যদি হতে না পারি তাহলে আমরা সেরা না, আমরা দুর্বল। দুর্বল আমরা সেরা যখন হব তখন সবকে পাল্লা দিয়ে জয়ী হব, যখন সেরা হতে পারবো না তখন আমরা দুর্বল হয়ে যাব। আল্লাহ বলছেন হাবিব, কিয়ামত অবধি পৃথিবীর কোন একটা মানুষ আমার এই কোরআনের তথ্যকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। এই জন্য যত সৃষ্টি পৃথিবীতে আছে, হিংস্র বলুন আর যাই বলুন, আমি আল্লাহ সব সৃষ্টিকে আপনার কাছে বশ করে দিয়েছি। নারায়ে তাকবীর। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাঘ এসে পায়ে মাথা নত করেছে না করেনি? বাঘ হিংস্র জন্তু, পয়গম্বরের মাথা পায়ের কাছে এসে মাথা নত করে স্বীকৃতি দিয়েছেন, আনতা রাসূলুল্লাহ লা শাক্কা ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি হলেন আল্লাহর সেরা পয়গম্বর, এই কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। এখন কথা হলো, বর্তমান যুগের বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা এমএ পাস করেছে, এমএসসি পাস করেছে, এমকম পাস করেছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, জজ হয়েছে, ডব্লিউবিসিএস পাস করেছে, এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট বড় ডাক্তার হয়েছে। শিক্ষার মাধ্যম দিয়ে উচ্চ শিক্ষিত যারা হয়েছে তারা বর্তমানে একটা তথ্য দিচ্ছেন, মুহাম্মদের জীবনী আলগা করলে দেখা যায় মুহাম্মদ কোন প্রাইমারি স্কুলও পর্যন্ত ভর্তি হয় নাই। আচ্ছা, কথাটার ভিতরে কোনো মিথ্যা আছে না সত্য? কথা বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ কোন প্রাইমারি স্কুলে ভর্তি হয় নাই, অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা নাই। প্রাইমারি স্কুল শেষ করলে আমাদের দেশে প্রাইমারি স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়? আমাদের দেশে প্রাইমারিতে 5 না 4? আলহামদুলিল্লাহ। আমি বিগত 3 বছর আগে বাংলাদেশ যখন সফর করতে যেতাম, বাংলাদেশে অতীতকাল থেকেই ওদের প্রাইমারিতে সেকশন ছিল 5 আর 6 থেকে 10 বাংলাদেশে। কিন্তু আমাদের দেশেও সেই নিয়মটা চালু হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ, আমার জানা ছিল না, আপনার কাছে শুনি আমি বুঝলাম। তো প্রাইমারিতে পাস করলে তারপরে তো হাই স্কুলে ভর্তি হয় নাকি? প্রোগ্রেস রিপোর্ট নিয়ে যেতে হবে, প্রাইমারি কেমন তুমি রেজাল্ট করেছো দেখাতে হবে হাই স্কুলে। যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনাকে হাই স্কুলে 6 এ ভর্তি নেবে। আচ্ছা, হাই স্কুলে ক্লাস 10 এ মাধ্যমিক পরীক্ষা দিলেন, সরকারি পরীক্ষা,
যদি ফার্স্ট ডিভিশন পাস করেন, সেকেন্ড ডিভিশন পাস করেন, নাম্বার ভালো হয়, হাই স্কুলে ভর্তি হতে গেলে আপনার ভর্তি হতে সহজ হবে না দুরূহ হবে? সহজ হবে। হাই স্কুলে পাস করলেন, মাধ্যমিক পাস করলেন, এবার আপনি কলেজে গেলেন। আগে ছিল মাধ্যমিক পাস করলে কলেজে ভর্তি হতে হতো, বর্তমানে হাই স্কুলে আরো 2 ক্লাস বাড়িয়ে দিয়েছে, 11, 12, ঠিক কিনা? 12 ক্লাস পাস করলে কলেজে ভর্তি হতে হয়, বিএ ডিগ্রি, মাস্টার ডিগ্রি। বিএ পাস করার পরে এবার ইউনিভার্সিটিতে যেতে হয় এমএ পড়ার জন্য, ঠিক কিনা? এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আল্লাহর পয়গম্বর প্রাইমারিতেও তো ভর্তি হয়নি। আচ্ছা, যে ছেলেটা প্রাইমারিতে